1971 সালের পরে এই প্রথম কোন এক 16ই ডিসেম্বরের বিজয় দিবসে আমরা এই বাংলাদেশে মুক্ত বাতাসে একত্রিত হতে পেরেছি। যে এই বিজয় দিবসে আমরা কোনো ভারতীয় আধিপত্যবাদের মধ্যে সীমাবদ্ধ নয়। যে বিজয় দিবসে আমরা দেশের বাহিরের কোনো এজেন্টের প্রেসক্রিপশনে এই বাংলাদেশকে পরিচালিত হতে দেখছি না। যে এই বিজয় দিবসে আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারছি। আমরা আমাদের জায়গা থেকে সেই ইন্টিগ্রিটি ডিগনিটি সম্পন্ন নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, নতুন এক তরুণ প্রজন্মের স্বপ্ন দেখি। যেই তরুণ প্রজন্ম কোনো দলের অন্ধ ভক্ত হবে না, যেই তরুণ প্রজন্ম আগামীতে তার পরিবারকে, তার বাবা মাকে এই কথাটুকু বলার, এই লিডারশিপটুকু নেয়ার মতো স্পর্ধা দিয়ে আগামীর বাংলাদেশে চলবে। যে আমার জন্য কাজ করবে, যে আমার কথা বলবে, যার আমার কথা শোনার মানসিকতা আছে, আমি তাকেই ভোট দিব। এবং আমার বাবা এবং মা হিসেবে তোমার তাকেই ভোট দিতে হবে। এই নতুন বাংলাদেশে আমাদের এমন একটি সংবিধান চাই, যে সংবিধান কোনো দেশের প্রেসক্রিপশনে তৈরি হবে না, যে সংবিধান কোনো দলের প্রতিনিধিত্ব করবে না, যে সংবিধান কোনো একজন ব্যক্তিকে ফেরেশতা রূপে দেশের মানুষের সামনে তুলে ধরবে না। আমরা এমন একটি সংবিধান চাই, যে সংবিধান এই দেশের প্রত্যেকটি মানুষের মর্যাদাকে সমুন্নত করবে। আমরা এমন একটি সংবিধান চাই, যে সংবিধান দেশের প্রত্যেকটি দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের মর্যাদাকে এই দেশে সমুন্নত করবে। আমরা এমন একটি সংবিধান চাই, যে সংবিধান বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলকেও ততটুকু সুযোগ দিবে, যতটুকু সুযোগ আজকে থেকে 20, 30, 50 বছর আগে তৈরি হয় একটি দলকে দেয়। আমরা শুধু আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে আমাদের জায়গা থেকে এই বিজয়ের সন্ধিক্ষণে একটি জিনিসই জানাতে চাই। আমরা বিশ্বের কোন দেশের এক্সটেনশন হতে চাই না। আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব ভরে এই পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে চাই। আমরা গর্ব করে একটি কথা বলতে চাই, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশের নাগরিক হয়ে উঠতে চাই। নাগরিক হিসেবে আমার প্রত্যেকটি সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকারগুলো পেতে চাই। আমাকে যেন কেউ কোনো ধর্মের দোহাই দিয়ে, কেউ কোনো এলাকার দোহাই দিয়ে, কেউ পাহাড় কিংবা সমতল বলে আমাকে কোনোদিন এই বাংলায় আর ছোট না করতে পারে। কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য 71 এত মানুষ জীবন দেয়নি। কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য 24 এত মানুষ জীবন দেয়নি। কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য আমার ভাইরা এখনো জীবন দিতে প্রস্তুত, এই কথাটি বলে না। আমরা বিশ্বের প্রত্যেকটি দেশকে, পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ এমন কিছু নয়, এই বিশ্বের প্রত্যেকটি দেশকে একটি কথা বলে দিতে চাই, বাংলাদেশের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি যেমন হবে, জীবনের বিনিময়েও আপনার প্রতি আমাদের সেই দৃষ্টিভঙ্গি আমরা নিশ্চিত করব। বাংলাদেশের প্রতি আপনার মর্যাদা যতটুকু আপনারা সমুন্নত রাখবেন, রক্তের বিনিময়েও আমরা আমাদের মর্যাদা আপনাদের প্রতি ততটুকুই সমুন্নত রাখবো। বিন্দু মাত্র ডমিনেন্সের দৃষ্টিতে, বিন্দু মাত্র এই বাংলাদেশকে শোষণ করার দৃষ্টিতে সে যেই হোক না কেন, এই বাংলাদেশের দিকে যদি কোনো কুদৃষ্টি, কুনজর দেওয়ার কেউ চিন্তা করে, সেই শকুনের কালো হাতকে ভেঙে দিতে আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকব। নতুন বাংলাদেশে এই নতুন ক্ষণে আমরা শুধু আপনাদেরকে একটি প্রতিজ্ঞায় করতে চাই, জীবনের বিনিময় হোক,
রক্তের বিনিময় হোক। আজ থেকে এই নতুন বাংলাদেশে আমরা যেই বাংলাদেশ দেখতে চেয়েছি সেই বাংলাদেশ দেখার জন্য আপনাদের সাথে হয় আমাদের দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়। ইনকিলাব জিন্দাবাদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আজ 16 ডিসেম্বর, আজ বাংলাদেশের মানুষের সেই দিন, যেই দিন বাংলাদেশের মানুষ লাখ লাখ মানুষের শাহাদাতের ভিতর দিয়ে এই ভূখণ্ডের মানুষ একটি স্বাধীন ভূমি পেয়েছে। সেই দিনে দাঁড়িয়ে তোমার দরবারে আমরা প্রার্থনা করছি মাবুদ, যে বিজয় তুমি আমাদেরকে দান করেছো, কিয়ামত পর্যন্ত সে বিজয়কে তুমি বুলন্দ রেখো মাবুদ। মাবুদ, 1971 সালে জীবনের মায়াকে ত্যাগ করে আমাদের যে সব ভাইয়েরা মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলেন, যারা সেই আন্দোলনে শহীদ হয়েছিলেন, যারা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযুদ্ধে শরীক হয়েছিলেন, মাবুদ, তাদের মধ্য থেকে যারা পরলোকগত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সকলকে তুমি জান্নাত নসিব করিও মাবুদ। 2024-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এই আন্দোলনকে যারা ধারণ করেছেন, যারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, তাদের সকলকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো মাবুদ।